গৌসুল আজম বলেন, মুরিদ রে, এভাবে রব্বুল আলামিন আমার একদিন নয় 70 দিন ডাকছে, 70 বার ডাকছে। কি চাও চাও। আমি 70 বার, একবার নয়, দুইবার নয়, বারবার, এমনকি 70 বার আল্লাহর কাছে চাইছি, আল্লাহ গো, আমার কোন মুরিদ যেন তওবা ছাড়া, ঈমান ছাড়া মরে না। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ কই, কিরে আব্দুল কাদের? আমি কইলাম তোর লেগে চাইতে, কোন আমার লেগে না। আমার নবী আমার এই শিক্ষা দেয় নাই। রব্বুল আলামিন, আমি আব্দুল কাদের জিলানীর ইবাদত যদি তোমার ভালো লাগে, তুমি খুশি হও, আমার কষ্টে পরিশ্রমে যদি তোমার মায়া লাগে, আল্লাহ গো, আমি ফকির, আমি ভিক্ষুক আছে, আমার কোনো আপত্তি নাই গো রব্বুল আলামিন। কিন্তু তোমার নবীর যে উম্মতেরা আমি আব্দুল কাদের জিলানীর তরিকা গ্রহণ করে অনেক কষ্ট করবে, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, নামাজের পড়েও দৌড়ায় বের হতে পারবে না, ওজিফা পড়তে হবে, মিলাদ পড়তে হবে, মাহফিলের আয়োজন করতে হবে। আমার মুরিদ হইলে মাদ্রাসায় সাদা দিতে হবে, মাহফিলে সাদা দেওয়া লাগবো, ওরসে চাঁদা দেওয়া লাগবো, অন্যরা কেউ জিগাইব না। কথা কয় না? রব্বুল আলামিন ওই কষ্ট আমার মুরিদরা করবে শুধু তোমার খুশির জন্যে। মাবুদ, আমি তোমার কাছে একটা কথা শুনতে চাই, আমার ওয়াদা দাও, আমার কোন মুরিদ তওবা ছাড়া, ঈমান ছাড়া মরবে না। কারণ বাবা, মরণের যন্ত্রণা বড় কঠিন। যেই মানুষ 3 দিন ভাত না খাইলে কালেমা বদলায় ফেলে, যেই মানুষ 2 দিন ভাত না দিলে বাপ ছেলেকে অস্বীকার করে, কথা কয় না? 1 মাস ভাত না দিলে বিবি স্বামীর স্বীকার করে না, 3 দিন যদি তার বিছানায় না যায় স্বামী বউরে তালাক দেয়, কথা কয় না? 1 বছর বেতন না পাঠালে বাপ সন্তানরে তেজ্য পুত্র করে দেয়, কথা কন করে কি করে না? এইভাবে সবাই রে ছাইরা দেয়। কিন্তু খোদা মরণের জ্বালা যখন শুরু হবে, তখন শয়তান আইসা সামনে দাঁড়াইব। উম্মতের এত কষ্ট হবে, মৌতের যন্ত্রণা এত কঠিন, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটবে না, এমন একটা জ্বালা শুরু হয়ে